বলবি কোরআনের কথা, হয়তো কোরআন বিরোধীরা শুনবে না। তাই বলে তো নাস্তিকে মুরতাদের ভয় চুপ করে বসে থাকলে চলবে না। কথা বলেন ঠিক কি? কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়? কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়? কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়? রোজা লাভ বলতেছে, রোজা রাখলে কি লাভ শোনেন। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা রাখলে দুনিয়ার মানুষের নামাজ পড়লে নামাজের সওয়াব নির্ধারিত আছে, রোজা রাখলে সওয়াব নির্ধারিত নেই। হজ করলে হজের সওয়াব নির্ধারিত আছে, দান করলে দানের সওয়াব নির্ধারিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা নেক আমল যেই নেক আমল করবে ওই নেক আমলের একটা নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করলে 10 গুণ বাড়ায় দিবেন। 10 গুণের চাইতে তার ইখলাস থাকার কারণে ওই 10-এর থেকে আল্লাহ 700 গুণ আমলনামায় বেশি নেকি দিয়ে দিবেন। কিন্তু রোজার বেলায় কোনো আমল নির্ধারিত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, রোজা হলো আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবী গো तमाम পৃথিবীর বারকুলারে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ হাসরের ময়দানে রোজাদারকে আমি নিজ হাতে পুরস্কার দান করে দিব। রোজা রাখলে পুরস্কার দিবেন কে? অন্য কোন আমল নিজ হাতে আল্লাহ দিবেন না। 2 নাম্বার আমল, 2 নাম্বার রোজার পুরস্কার হইল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-sawmu wal Qur'an yashfa'ani lil-'abd। রোজা এবং কোরআন এই দুইটা জিনিস হাসরের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা ডেকে বলবে, আল্লাহুম্মা না'তুহু তা'আম ওয়া শাহওয়াতান। আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, মাবুদ গো আমি এই ব্যক্তিকে রোজা রাখার কারণে খানা পিনা থেকে বিরত রাখছি, ওই বান্দারে খাইতে দেই নাই, ওই বান্দারে যৌবিক চাহিদা হালাল কাজটাকে পুরা করতে দেই নাই। আয় আল্লাহ ফাশফি'নি ফিহি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করে নেন, আমার ব্যাপারে সুপারিশ গ্রহণ করে ওই রোজাদার ব্যক্তিকে আপনি জান্নাতে পৌঁছায়া দেন। তাহলে রোজার 2টা পুরস্কার পাইলাম, কয়টা? 1 নাম্বার নিজ হাতে পুরস্কার দিবেন কি? 2 নাম্বার রোজা রাখলে রোজাদার ব্যক্তির জন্য রোজা তার জন্য সুপারিশ করবে। 3 নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হযরত আবু উবাদা ইবনুল জাররাহ আবু উমামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন সালিহিন। ও পয়গম্বর আপনি আমাকে একটা আমলের কথা বলেন। মুরনি বিআমালিন সালিহিন, ও নবীজি আপনি একটা আমলের কথা আমাকে বলেন, যে আমলের দ্বারা, যে আমল আমাকে ইয়াদখুলুনিয়াল জান্নাহ, যে আমল আমারে জান্নাতে ঢুকায় দিবে। নবী গো আপনি একটা আমলের কথা বলেন, যে আমল আপনারে আমারে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম, সেটা হলো রোজা। রোজা যদি রেখে দাও, রোজার উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। রোজা রাখার কয়টা পুরস্কার বললাম? 4 নাম্বার পুরস্কার। রোজা রাখার 4 নাম্বার ফজিলত, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল লাহু রায়্যান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে, যেই দরজার নাম হলো রায়্যান।
এই রাইয়ান নামক দরজা দিয়ে ইয়াদখুলুস সাইমুন, রোজাদাররা যেই দরজা নাম হলো রাইয়ান, রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। যখনই রোজাদার প্রবেশ করা শেষ হয়ে যাবে, লা ইয়াদখুলু মিনহু আহাদান, অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যখনই রোজাদাররা হাসরের ময়দানে রোজাদাররা যখন জান্নাতে ঢুকে যাবে, জান্নাতে ঢুকে যাওয়ার পর ওই দরজা আল্লাহর ফেরেশতারা দরজাটা বন্ধ করে দিবেন। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন, আর ওই মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক যেন হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে যুগে নবী পাঠিয়েছেন। সর্বশেষ পয়গম্বর, শেষ উম্মতের জন্য আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেন। কেন? নবীর মাধ্যমে যেন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়। কার সাথে সম্পর্ক? আরেকটু আওয়াজ করে বলেন। মাধ্যম কি? নবী। মাধ্যম কি? মাধ্যম কি? সম্পর্ক কার সাথে? বান্দার সাথে। সম্পর্ক কার সাথে? ওই আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের জন্য রহমাতুল লিল আলামিন করে এই জগৎবাসীর জন্য আল্লাহ পাঠাইছেন। বলে যেই মানুষটা নবীর সাথে লেগে যাবে, যেই মানুষের কাজ নবীর কাজের সাথে মিলে যাবে, যেই মানুষের চলাফেরা নবীর চলার ফেরার সাথে মিলে যাবে, যেই মানুষের আচার আচরণ নবীজির চলাফেরার সাথে মিলে যাবে, ওই মানুষটার দাম আসমান আর জমিনের চাইতেও শ্রেষ্ঠ হয়ে যাবে। নবীজির জমানার মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবার ওই জমানেরই আরেক নেতা ছিল, নাম আবু জাহেল। চিনেননি আপনারা? নবীজির জমানার লোক। একজন নবীজির পক্ষে, নবীর কথার সাথে তালে তাল মিলায়, নবীজির চলার সাথে চলন মিলায়, নবীজি যা বলে ওটা মানার চেষ্টা করে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতি আল্লাহ কি পরিমাণ খুশি হয়েছেন যে জিবরাইল আলাইহিস সালামরে জানায় পাঠায়া নবীকে জিজ্ঞাসা করছেন, আবু বকরের আজকের আচরণ আমি এত খুশি হয়েছি, এবার আপনি আবু বকর থেকে জানতে চান আবু বকর দান করতে করতে এই পরিমাণ গরিব হয়ে গেছেন যে থালার চট পড়ে রয়েছে। এবার আবু বকরের কাছে জানতে চান, আল্লাহ জানতে চাইছেন, আল্লাহ তো আবু বকরের প্রতি খুশি হয়েছেই, আবু বকর কি এই অবস্থায় আল্লাহর প্রতি খুশি আছে কিনা আপনি জিজ্ঞাসা করেন। একজন নবীর কথার সাথে তালে তাল মিলায়, নবীর আচরণের সাথে তালে তাল মিলায়। এই জন্য শুধু আল্লাহ খুশি হয়েছেন তা না, বরং জানতে চান আমি তো খুশি হয়েছি, এই খুশিতে আবু বকর খুশি না বেজার আপনি জিজ্ঞাসা করেন। আবার আরেক লোক আবু জাহেল নবীর কথার সাথে তাল মিলায় না, নবীর চাল চলনের সাথে তাল মিলায় না, বরং নবী যেই কথা বলে ওই কথায় সে বাধা দেয়। পরিণামে কি হলো? আবু বকরের বাড়ির পাশ দিয়া তো পরের কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যারা অনুসরণ করে এই যুগের মানুষ, আমাদের দেশের শাহজালাল ইয়ামানি বলে উনাদের দরবারে যায় মানুষ শুধু সালাম দেয় তা না, পাবলিক তো শ্রদ্ধা করতে যায় এদের মাজারের আশপাশের মাটিগুলারও পেটে ঢলে আর কয় যে কত কিছু পেয়ে ফেলাইলাম। যদিও কাজটা ঠিক না, কিন্তু ভক্তিটা কি পরিমাণ! কেন কেন এই ভক্তি মূলত শাহজালাল ইয়ামানির ভক্তি না, মাটির ভক্তি না, মাটির কোনো দাম নেই। তো দাম বাইরে গেছে কেন? শাহজালাল ইয়ামানির কবর ওই জায়গায় আছে। কথা বলেন, কথা বলেন। আর শাহজালাল ইয়ামানির দাম এত বাইরে গেছে কেন? উনি হযরত আবু বকর সিদ্দিকের অনুসরণ করেন। আবু বকর সিদ্দিকের দাম এত বাইরে গেছে কেন? উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন। এই জন্য দাম বাড়াই দিয়েছেন কে? সম্পর্ক কার সাথে হয়েছে?
এজন্য আজকের প্রোগ্রাম, এই মাহফিল হচ্ছে কার সাথে সম্পর্ক করার জন্য? মাধ্যম হচ্ছেন নবীজি। মাধ্যম কে? এই মোবাইল ফোন কথা শুনেন, মোবাইলে ইউটিউব সার্চ দিলে বয়ান সব পাইবেন। মুফতি ইকবাল কবির ফারুকি সার্চ দিলে এ বহুত পাওয়া যাবে। শুনুন না কথা শুনেন। তাহলে একজন নবীজির কথার সাথে কথা মিলানোর কারণে কিয়ামত পর্যন্ত মানুষ আবু বকর নামে নামকরণ, বাচ্চাদের নাম রাখলে হ্যাঁ সুন্দর একটা নাম, কথা বলে। আর আরেকজন নবীর কথার সাথে তাল মিলায় না, বরং বিরোধিতা করে। কি করে? নবী যেটা করতে চায় ওইখানে বাধা দেয়। পরিণামে কি হইল? কোন বাচ্চার নাম আবু জাহেল মানুষ রাখে, খুঁজে পাওয়া যাবো? কোন কাফেরের নামও, বরং তা না, পাবলিক আবু জাহেল বাড়িটারে এখন পায়খানা মারা হয়েছে। কথা কর। তাহলে বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, কোরআনের বিরোধিতা যারা করবে, নবীর বিরোধিতা যারা করবে, ক্ষমতা থাকতে পারে কিন্তু পরিণাম হবে আবু জাহেলের বাড়ির মতো টয়লেট। কথা বলেন ঠিক না বেঠিক? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার নূরের পুতুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। মারহাবা। নবী আমার নূরের পুতুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীর সুন্নাত না মানলে, ওই নবীর সুন্নাত না মানলে থাকবে না ঈমান। ওই নবীর আদর্শ না মানলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুলের আদর্শ মানতে রাজি আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত এই মানুষের হেদায়েতের জন্য দান করেছেন। এক নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরে ওই নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আমার আল্লাহ মানুষের হেদায়েতের জন্য দান করে দিয়েছেন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন নবী গো, তাম পৃথিবীর মানুষের জন্য আমি রব্বুল আলামিন দুইটা জিনিস দান করলাম। এক নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরে ওই নবীর উপরে আমি আল্লাহ 30 পারা কোরআন নাযিল করে দিলাম। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচারে ব্যস্ত হয়ে গেলেন, দ্বীনের কথা যখন বলতেছিলেন, ইসলাম প্রচার, দ্বীন প্রচার, এরকম ওয়াজ মাহফিল, ওই জমানায় যদিও মাইক ছিল না, প্যান্ডেলের ব্যবস্থা ছিল না, কিন্তু জবানদার নবীজি দ্বীনের কাজে লিপ্ত থাকতেন। সমস্ত পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবী পয়গম্বরেরা দাওয়াতের কাজ করেছেন, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নূহ নবী কথা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, উনি বললেন, রব ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। রব্বুল আলামিন
এই দুনিয়ার মানুষের জন্য আমি রব। আর তার প্রেরিত কোরআন অনুযায়ী, তার পাঠানো বাণী অনুযায়ী নূহ আলাইহিস সালাম বলেন, সারাদিন আমি দাওয়াত দেই, শুধু তা না, সন্ধ্যায়ও দাওয়াত দেই, সকালেও দাওয়াত দেই, দাওয়াতের কাজে ব্যস্ত থাকি। সমস্ত পয়গম্বর দাওয়াতের কাজে ব্যস্ত ছিলেন, একমাত্র আল্লাহর পাঠানো বাণীগুলো পৌঁছানোর জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজে ব্যস্ত ছিলেন, একদিনের কথা, নবীজি কাবা ঘরের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন, নামাজ পড়তেছিলেন। অমনি সময় উম্মে জামিল আবু লাহাবের বিবি খবর পাঠায় দেয়, মুহাম্মদ নাকি ইসলাম প্রচারে ব্যস্ত হয়ে পড়ছে, ওরে বলে দাও কোরআন প্রচার যেন বন্ধ করে দেয়। একজন আয়েশা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উম্মে জামিল বলছেন আপনি যেন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন, আপনি যেন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন, নামাজ না পড়েন। আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে কানেকশন লাগাই দিলেন। এই কানেকশন কি এই জায়গার কারেন্টের তারের মতো কানেকশন, না রূহানি জগতের কানেকশন? আর একটু জোরে বলতে হবে, কিসের কানেকশন? এই জন্য রূহানি কানেকশন দরকার আছে না নাই? আপনি আপনার ইমাম সাহেবের সাথে কানেকশন লাগাইবেন, উনি ওনার পীর সাহেবের সাথে কানেকশন লাগাইবেন। কানেকশন করতে করতে এই কানেকশন যাইতে যাইতে হাসান বসরির দরবার পর্যন্ত চলে যাবে। হাসান বসরির কানেকশন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে হয়ে যাবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কানেকশন মহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হয়ে যাবে। এই কানেকশন নবীর সাথে যখন কানেকশন হয়ে যাবে, এবার কানেকশন বাকি আছে কার সাথে? এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আল্লাহর নবী কাবা ঘরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়েন, নবীজি আল্লাহর সাথে কানেকশন লাগাইলেন। আল্লাহ, ও মাবুদু, আমি কি এখন নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, না বন্ধ করে দিব? আল্লাহর পয়গম্বর কি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কানেকশনের মধ্যে জানায় দিলেন, নবী গো, আপনি তেলাওয়াত বন্ধ কইরেন না, আপনি তেলাওয়াত চালাইতে থাকেন, আমি রব দেখতেছি বাকি ব্যাপারটা কি করা যায়। এইবার উম্মে জামিল এক বিশাল পাথর নিয়ে আসছে, আজকে মুহাম্মদের অবস্থা খারাপ করে দিমু, সাইজ করে ফেলাম মুহাম্মদ রে। এই যুগে এরকম মানুষ আছে না নাই? তো হুজুরে খালি ওয়াজ করে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, বদগাঞ্জার বিরুদ্ধে কথা বলে, এই হুজুর রাখা যাবে না। সমাজে এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবু জাহেলের প্রেতাত্মা, আবু লাহাবের প্রেতাত্মা উম্মে জামিল আয়েশা নবীজিকে মারার জন্য পাথর নিয়ে রেডি। পাশেই দাঁড়ায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি তো বড় পেরেশান হয়ে গেছেন, মহিলা মানুষ আয়েশা যদি নবীজিকে মারতে শুরু করে, আমি যদি ফিরাইতে যাই তাহলে তো একটা ভেজাল লাগিয়ে দেব। এমনিই তো আমি পুরুষ মানুষ, হুজুরের সাথে থাকি, মহিলাদের সাথে টাচ লাগলেই তো পাবলিক দেখছো কত বড় খারাপ। পুরুষ হলে তো ফিরাইতে পারতাম, ফিরানো যাইতো, মহিলা মানুষকে কেমনে ফিরাই? ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, কথা একটা বইলা দিলেই তো মামলা। উম্মে জামিল আয়েশা হযরত আবু বকর বড় পেরেশান। এমন সময় নবীজি নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। নবীজি দ্বারা কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ আদায় করে রে। এমন সময় উম্মে জামিল যখন আয়েশা পড়ছে, হযরত আবু বকরের ভিতরে বড় পেরেশান, উনি চিন্তিত হয়ে পড়লেন, নবীজিকে এই ঝামেলা থেকে কেমনে বাঁচাই? বড় পেরেশান, চোখে কেমন যেন ভয়ের একটা ছাপ, কান্না কান্না ভাব চলে আসছে। এমনি সময় উম্মে জামিল আয়েশা হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন, এই আবু বকর, এই তো কিছুক্ষণ আগে না দেখলাম, শুনলাম মুহাম্মদ কাবা ঘরের সামনে দাঁড়ায়া নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে, আমি খবর পাঠাইছি সেজন্য তেলাওয়াত বন্ধ করে দেয়। তারা তো বড় সাহস,
কই মোহাম্মদ কই? কারে জিজ্ঞাসা করে? হযরত আবু বকরকে জিজ্ঞাসা করেন। আবু বকর পাশেই দাঁড়ানো। আবু বকর সিদ্দিক কে যখন জিজ্ঞাসা করে, আবু বকর চিন্তা করে, আমি দেখতেছি নবীজি এই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ে, আর এখান থেকেই উম্মে জামিল দেখে না। যেহেতু আমাকে জিজ্ঞাসা করতেছে, বোঝা গেল উম্মে জামিল যেখানা, সুতরাং সেই জন্য যেহেতু দেখে না, ওরে বলার কোনো দরকার নাই। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক বললেন, কিছুক্ষণ আগেই তো এখানে দেখছিলাম, এখন দেখা যায় না। কিছুক্ষণ আগেই তো এখানে দেখছিলাম আমি, তো তুমি খুঁজে লাও কই আছে? উম্মে জামিল এবার বলতেছে, পাইলাম না আজকে, পাইলে খবর আসিল আজকে শিক্ষা দিয়ে দিতাম। উম্মে জামিল যখন বাড়ির দিকে ফিরে যায়, কিছুক্ষণ পর উম্মে জামিল কিছু দূর যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক নবীজিকে জিজ্ঞাসা করলেন সালাম ফিরানোর পর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও নবীজি ঘটনা তো বুঝলাম না, রহস্যটা কি গো নবী বুঝলাম না, একটু বলেন না। আমার পয়গম্বর ডেকে বললেন, আবু বকর তুমি কি কোরআনে কারীমের আয়াত পড়ো নাই? ফাইদা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাক ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আবু বকরকে আয়াত শোনায় দিলেন। অর্থ হইল, যখন মানুষ কোরআন তেলাওয়াত করবে, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াত করলে রে মুসলমান আর ইমানদার বেঈমান কাফেরদের মাঝখানে ইমানদার যখন কোরআন তেলাওয়াত করবে, মাঝখানে যদি কাফেররা মুসলমানকে আক্রমণ করতে আসে, রব্বুল আলামিন কাফের আর বেঈমানের মাঝখানে একটা কুদরতি পর্দা লাগায় দিবেন। নবীর মাঝখানে আর উম্মে জামিলের মাধ্যমে মাঝখানে কুদরতি পর্দা লাগায় দিয়েছেন। এই জন্য কি দেখা যায় না উম্মে জামিল আর চোখে। এদের সাবধান, ভালো করে বুঝানেন, যদি কানেকশন ওই জায়গায় লাগায় তাহলে নদী পার হইতে নৌকা, আর শাহজালাল ইয়ামিনীর নৌকা ছাড়া পার হওয়া যায়নি। ভালো করে বুঝেন, লাগাইতে হবে কানেকশন কার সাথে? এজন্য এই মাহফিল কি লেগা? কালেকশন লাগানোর লেগা। বুঝেন নাই কথা? বুঝছেন নি বিষয়টা? এই মাহফিল কেন, কার সাথে কানেকশন? ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে কিছু আলোচনা চলবো। আল্লাহু আকবার, নবীদের শান কি গো, হ্যাঁ? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের কথাই বলি। এ মারা ভালো করে শুনেন, পেটে যদি নেককার সন্তান থাকে, ওই মার ইজ্জত বাইরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমেনা যখন গর্ভবতী, তো আমেনা তাকায় দেখে যে উনি যেই জায়গায় হাইটা যায় উপরে রোদ আছে, ঠিক বান্ধবীরা পাশে আছে, ওদের গায়ে রোদ লাগে, কিন্তু আমেনার গায়ে রোদ লাগে না। ছায়া দেয় কে? মেঘ আইসা ছায়া দেয়। আমেনা তাকায় দেখে কিরে, বান্ধবীরাও বলা বলি শুরু করে দিছে, ব্যাপার কিরে, আমরা একসাথে চলাফেরা করি, ওর গায়ে রোদ লাগে না, আমাদের গায়ে লাগে। কানা ঘোষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় এমন কিছু আলামত প্রকাশ পেয়েছিল, যা দেখি ওই যুগের মানুষ বুঝতে পারছে যে তার পেটে সাধারণ বাচ্চা না, অসাধারণ সন্তান আসবে। নবীজির মা হযরত আমেনা গোসল করে, যেখানে যায় পুকুরে যায়, কুয়া পানি নিচে থাকে, বান্ধবীরা গোসল টোসল করে পানি আনতে যায়। ওই যুগের মানুষ ট্যাপকল নাই, কুয়া গর্ত, তো বান্ধবীরা গোসল করে বালতি টালতি সব নিয়ে দড়ি দিয়া পানি উঠাইতে হয়। আমেনা যখন কাছে যায় তো পানি আর নিচে থাকে না, আল্লাহর কুদরতে পানি একবারে কুয়ার মুখে উঠে যায়। এবার বান্ধবীরা সবাই অপেক্ষা করতেছে
আমেনা কোন সময় আইব, ওর টাইম না হইলে তুই চল, তুই গেলে আমগো আর কষ্ট করতে হইব না। সুবহানাল্লাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله বান্ধবীরা কয় তুই আয়, তুমি আসলে আমাদের বড় আরাম হয়, সুবিধা হয়। আমরা যেখানে যাই সেখানে শুধু সুগন্ধি ছড়ায়া দেয়। বান্ধবীরা বলাবলি করে, কি বলাবলি করে? বান্ধবীরা বলাবলি করে আমরা এত দামি সেন্ট, এত দামি আতর কোথায় পায়? দাদা আব্দুল মুত্তালিবের কাছে খবর যায়, বিচার দেয়, মানুষ নালিশ দেয়, কি ব্যাপার তোমার ছেলের বউ বিধবা মানুষ, আতর টাতর ব্যবহার করা তো সামাজিক ভাবে ঠিক না, শরীয়তের ভাবেও ঠিক না, যেহেতু বিধবা ব্যবহার করতেছে আতর, এত সুন্দর দামি আতর, এত চমৎকার আতর কোথায় পায়? আব্দুল মুত্তালিব নিজের বিবির কাছে ডেকে বলে, বিবি রে, মানুষের কাছ থেকে আমি বিভিন্ন নালিশ পাই, ছেলের বউর ব্যাপারে, বৌমার ব্যাপারে কথাবার্তা শুনতে পাই। কি কথা শোনেন? মানুষ নানান ধরেন কেন বসা করে, এত দামি আতর স্বামী হারা মানুষটা কিভাবে পায়? আব্দুল মুত্তালিবের বিবিকে জিজ্ঞাসা করার পর আব্দুল মুত্তালিবের বিবি ডেকে বলে, স্বামী কি বলবো আপনাকে, মানুষের কথাবার্তা শোনা বাদ, যখনই বাথরুমে যাই গোসল করি, ওই বাথরুম থেকে আপনার বৌমা, আমার বৌমা যখন বাথরুম থেকে গোসল করে আসে গো, গোসল করে যখন আসে, আমি যখন ঢুকি তখন ওই বাথরুমটা এত ঘ্রাণযুক্ত হয়, পৃথিবীর ইতিহাসে মনে হয় এত সুঘ্রাণ কোনোদিন পাওয়া যায় নাই। আপনার নালিশ তো পরে, আমি তো বড় পেরেশানিতে আছি, এই আতর কই পাইল? এবার আব্দুল মুত্তালিব বিবি আমেনাকে ডেকে বলে, আমেনা বৌমারে, এত দামি আতর তুমি কোথায় পাও, একটু খুলে বলবা? হযরতে আমেনা ডেকে বলে, আব্বা জান কি বলবো, বুঝাইতে পারি না, বুঝাতেও পারি না, আমি নিজেও জানি না। আপনার নাতি যেদিন থেকে আমার গর্ভে আসছে গো, যদিও আপনার ছেলে মৃত্যুবরণ করেছে, কিন্তু এই সন্তান আমার পেটে আসার পর আমি এমন এমন অদ্ভুত কিছু জিনিস দেখতে পাই, সেদিন থেকে আমার কোনো মানুষের বাচ্চা হলে পেটে ব্যথা হয়, মানুষ লাড়াচাড়া করলে, শুইলে লাড়াচাড়া করলে বাচ্চা এদিকে ফুইলা যায়, ওই দিকে ফুইলা যায়, নানান ধরনের ব্যথা হয়, কিন্তু এই বাচ্চা আমার পেটে আসার পর, সন্তান পেটে আসে, কোনো ধরনের ব্যথা আমি কোনো দিন অনুভব করি নাই। ওয়া বন্ধুরা রে, হযরতে আমেনা ডেকে বললেন, আব্বা জান আপনাকে কি বলবো আমি, এই যে আতরের কথা বলতেছেন, এই সন্তান আমার পেটে আসার পর আমি বাথরুমে যাই, যেখানে যাই না কেন, শুধু আমার ওই বাথরুমটা আতরওয়ালা হয় তা না, বরং আমি যেখানে যাই আল্লাহর কুদরতে ওই রাস্তা, ওই আশপাশটা ঘ্রাণ যুক্ত হইয়া যায়। নবীর মা সন্তান পেটে আসার কারণে সন্তানের দামে মাদামি হইয়া যায়, নবীর আদর্শ গ্রহণ করার কারণে আবু বকরের ইজ্জত বেড়ে যায়, নবীর আদর্শ গ্রহণ করার কারণে হযরত ওমর ফারুকের ইজ্জত বাইরে যায় রে বন্ধু। এই জন্য যারাই নবীর আদর্শ গ্রহণ করবে ইজ্জত বাড়ায় দিবেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কথায় কথায় বেড়ে যায়, কথায় কথায় বাইরে যায়, নবীজির সম্মান কত কি বলবো রে বন্ধু। নবীজির একদিন আবু বকর
নবীজির শানে আল্লাহর পয়গম্বর মাত্র নবী হয়েছেন, এখন আবু বকর মুসলমান হয় নাই। আবু বকরকে দাওয়াত দেওয়ার জন্য নবীজি নিজের ঘর থেকে বের হয়েছেন। আবু বকরের কাছে যাবেন, দ্বীনের দাওয়াত দিয়ে দিবেন। আবার ওদিক দিয়ে আবু বকর নবীর নবুয়তের কথা শুনছেন, উনি মনে মনে ভাবতেছেন আমার বন্ধুর কাছে কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলো যদি আমার মন মতো হইয়া যায় তাহলে আমি নবীর আদর্শ গ্রহণ করে ফেলব। রাস্তায় দেখা হয়ে গেছেন, হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বের হইছেন? কথা হইল আমি তো তোমার কাছেই যাইতেছিলাম। ও নবী গো, আপনি আমার কাছে আসতেছেন? আবু বকর বলে, আমিও তো আপনার কাছে যাইতেছি। তাহলে কেন আসলেন বলেন না? আমার নবীকে বললেন, আবু বকর, আমি তো যাইতেছি তোমার কাছে ইসলাম প্রচার করব, আল্লাহর পক্ষ থেকে কথার দাওয়াত দিয়ে দিব। আবু বকর ডেকে বলে, নবী গো, আমিও তো আপনার কাছে যাইতেছি, ইসলাম গ্রহণ করব কিনা কিছু প্রশ্নের উত্তর যদি আপনি আমার মন মতো দিতে পারেন, আমার মন মতো হইয়া যায়, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, আবু বকর, প্রশ্নগুলো করে ফেলো। হযরত আবু বকর আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইলেন, তাকায় রইছে তো তাকায় রইছে। কিছুক্ষণ পরে ডেকে বলেন, নবী গো, আর দেরি করেন না, আপনি এখনই আমার কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, ব্যাপার কি? প্রশ্ন না করবা? প্রশ্ন না কইরাই কেমনে তুমি মুসলমান হইতে চাও? বললেন, নবী গো, যেই প্রশ্নগুলো করব মনের ভিতরে যেগুলো খটকা ছিল, আপনার চেহারার দিকে তাকানোর পর নুরানি চেহারা দেখা আমার মনে হইছে আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। সুতরাং আমার মনে যে প্রশ্নগুলো ছিল, প্রশ্নগুলো সব দূর হয়ে গেছে, এই জন্যই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আবু জাহেলের এই সমস্ত কথাবার্তা, এদিক দিয়ে আবু বকর কথা ছাড়াই মুসলমান হয়ে যায়, ওদিক দিয়ে আবু জাহেল অন্যান্যরা পেপাত্তারা যারা আছে এগুলো ইসলাম বিরোধী, নবী বিরোধী কথা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে আয়াত নাযিল করলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, নবী আপনি জানায় দেন এরা আপনাকে পাগল বলে। না না, আপনি পাগল না, বরং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমি পাঠাইলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনার কারণ রমজান মাস আসছে না? কোরআনে কারীমে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কয়েক মিনিট আলোচনা হইব, বলছে হুজুরে 1.5 ঘন্টা আলোচনা করার জন্য, আধা ঘন্টা মনে হয়ে গেছে, আর 15 মিনিট। যারা আশপাশে আছেন আইসা পড়েন, এরপর হুজুর দোয়া করে দিব। আলোচনা কিন্তু 1.5 ঘন্টা। ওরে বাবা, বেশি হয়েছে তাহলে। এই 15 মিনিট। যদি কেউ আশপাশে যারা আছেন ভিতরে ঢুকুন তাড়াতাড়ি, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে বয়ান শেষ হবে। তো আমার ভয় যেন তোমার ভিতরে আসে। কার ভয়? জোরে বলেন, আরেকবার বলেন। আল্লাহর ভয় যদি দিলে আসে, মানুষ গুনাহ করে 2 কারণে। কয় কারণে? একটা হইল সে ভাবে তাকে কেউ দেখে না। মানে এখন এই জায়গায় মনে করেন কথার কথা উল্টাপাল্টা একটা কাজ করতেছে, আর সে যদি তাকায় দেখে সেনাবাহিনী এই জায়গায়, পুলিশের তো ভয়টয় আমাকে এখন গেছে গা, মোটামুটি এটা সেনাবাহিনীর ভয়টয় আছে, কি আছে না এখনো? যদি দেখে যে এই জায়গায় সেনাবাহিনী ঘুরতেছে, থাকবো ভাই আজকের লেগা বুঝতো বন্ধ, পরে যাই লোক ব্যবসা ভালো না। তো মানুষ ভয় করে 2 কারণে গুনাহ করে। এক কারণ হলো সে মনে করে তাকে কেউ, অথচ কে দেখেন? আল্লাহ বলেন সে মনে করে কেউ তাকে দেখে না, অথচ দেখে কে? 2 নাম্বার, মানুষ মনে করে যে আল্লাহ তাআলা তার
তার সাথে কেউ নাই, একা একা যখন মানুষ হয় তো গুনাহ করে। কম্বলের নিচে ঢুকিয়া এই যুগের ইয়ং পোলাপাইন বাপ মার ভয়ে রুমের দরজাটা লাগাইয়া আছে না নাই, মোনাজাত ধরছে তো ধরছেই, রাত 2টা বেজে গেছে খবর নেই। হঠাৎ যদি বাপ মাটের পায় ওই পাশ থেকে, কিরে এখনো ঘুমাস নাই, তাড়াতাড়ি এমন ভাব না একটাই না আওয়াজ দেয়, আছে না নাই? অথচ আল্লাহ বলেন তুমি মনে করো না তুমি একা, সাথে আছেন কে? وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ। আল্লাহ বলেন তুমি মনে করো না তুমি একা, তুমি যেখানে একজন, দ্বিতীয় আমি আছি কে? তোমার সাথেই আছি, তুমি যেখানেই থাকে না কেন। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আর হইল কয় কারণ বললাম, গুনাহ করে মানুষ। ওই জন্য আল্লাহ সতর্ক করতেছেন যে তোমার ভিতরে যেন আমার ভয় চলে আসে, ওই জন্য আল্লাহ বলেন আমি রোজা দিছি। তাহলে সামনে রোজা আসছে, রোজা রাখলে অনেকগুলো ফায়দা আছে। রোজার লাভ বলতেছে, রোজা রাখলে কি লাভ শোনেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা রাখলে দুনিয়ার মানুষের নামাজ পড়লে নামাজের সওয়াব নির্ধারিত আছে, রোজা রাখলে সওয়াব নির্ধারিত নেই। হজ করলে হজের সওয়াব নির্ধারিত আছে, দান করলে দানের সওয়াব নির্ধারিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা নেক আমল, যেই নেক আমল করবে ওই নেক আমলের একটা নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করলে 10 গুণ বাড়ায় দিবেন। 10 গুণের চাইতে তার ইখলাস থাকার কারণে ওই 10-এর থেকে আল্লাহ 700 গুণ আমলনামায় বেশি নেকি দিয়ে দিবেন। কিন্তু রোজার বেলায় কোনো আমল নির্ধারিত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন রোজা হলো আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন নবী গো तमाम পৃথিবীর মানুষগুলারে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ হাসরের ময়দানে রোজাদারকে আমি নিজ হাতে পুরস্কার দান করে দিব। রোজা রাখলে পুরস্কার দিবেন কে? অন্য কোন আমল নিজ হাতে আল্লাহ দিবেন না। 2 নাম্বার আমল, 2 নাম্বার রোজার পুরস্কার হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-sawmu ওয়াল কুরআন ইয়াশফা'আনি লিল 'abd। রোজা এবং কোরআন এই 2টা জিনিস হাসরের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা ডেকে বলবে আল্লাহুম্মা না'তুহু তা'আম ওয়া শাহওয়াতান। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন মাবুদ গো আমি এই ব্যক্তিকে রোজা রাখার কারণে খানা পিনা থেকে বিরত রাখছি, ওই বান্দারে খাইতে দেই নাই, ওই বান্দারে যৌবিক চাহিদা হালাল কাজটাকে পুরা করতে দেই নাই। আয় আল্লাহ ফাশফি'নি ফিহি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করে নেন, আমার ব্যাপারে সুপারিশ গ্রহণ করে ওই রোজাদার ব্যক্তিকে আপনি জান্নাতে পৌঁছায়া দেন। তাহলে রোজার 2টা পুরস্কার পাইলাম, কয়টা? 1 নাম্বার নিজ হাতে পুরস্কার দিবেন কি? 2 নাম্বার রোজা রাখলে রোজাদার ব্যক্তির জন্য রোজা তার জন্য সুপারিশ করবে। 3 নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হযরত আবু উবাদা ইবনুল জাররাহ আবু উমামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন সালিহিন। ও পয়গম্বর আপনি আমাকে একটা আমলের কথা বলেন। মুরনি বিআমালিন সালিহিন, ও নবীজি আপনি একটা আমলের কথা আমাকে বলেন, যে আমলের দ্বারা, যে আমল আমাকে ইয়াদখুলুনিয়াল জান্নাহ, যে আমল আমারে জান্নাতে ঢুকায় দিবে। নবী গো আপনি
একটা আমলের কথা বলেন যে আমল আপনার আমারে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইকা বিসসাওম, সেটা হলো রোজা। রোজা যদি রেখে দাও, রোজার উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। রোজা রাখার কয়টা পুরস্কার বললাম? 4 নাম্বার পুরস্কার। রোজা রাখার 4 নাম্বার ফজিলত, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল লাহু রায়্যান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে, যেই দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে ইয়াদখুলুস সাইমুন, রোজাদাররা, যেই দরজা নাম হলো রায়্যান, রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। যখনই রোজাদার প্রবেশ করা শেষ হয়ে যাবে, লা ইয়াদখুলু মিনহু আহাদান, অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যখনই রোজাদাররা হাসরের ময়দানে, রোজাদাররা যখন জান্নাতে ঢুকে যাবে, জান্নাতে ঢুকে যাওয়ার পর ওই দরজা আল্লাহর ফেরেশতারা দরজাটা বন্ধ করে দিবেন। 6টা পুরস্কার বললাম। এই জন্য রোজা রাখা দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? 5 নাম্বার পুরস্কার, হযরত আমর ইবনে মুররা আল জুহানি রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, নবী গো, আরাইতা ইন শাহিদতা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও নবী আপনি বলেন তো দেখি, আমি যদি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যদি সাক্ষী দেই আপনি আল্লাহর পয়গম্বর, ওয়া সাল্লাইতুস সালাতাল খামস, আর 5 ওয়াক্ত নামাজ যদি আমি আদায় করি, ওয়া আদাইতুজ যাকাতা, আর যদি যাকাত আদায় করি, ওয়া নবী গো ওয়াসুমতু রমাদান, আর যদি রমজান মুবারকের রোজা রাখি, তাহলে আমি কি পড়বো, আমি কি পাইবো? ওয়া কুনতু আনা মিনহু, আমি কোন দলের অন্তর্ভুক্ত হব? আল্লাহ রাসূল বলেন মিনান নাবিয়্যিন মিনাস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। আল্লাহর পয়গম্বর বলেন রোজা রাখার কারণে, এই আমলগুলো করার কারণে, রোজা রাখার কারণে তুমি আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকদের সাথে তোমার জান্নাত হয়ে যাবে। এই জন্য রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হুজুর আমি তো রাখতে পারি, কিন্তু পোলার বয়স মাত্র 15 হয়েছে, তো এই বয়সে রোজা রাখলে স্বাস্থ্যটা ভাঙে যাবে। মেয়ে বালেগ হয়েছে, বয়স 13, কিন্তু চিকন টিকন, তো স্বাস্থ্য বেশি ভালো না। এখন যদি আবার রোজা রাখে তাহলে তো মায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বল, এই ধরনের লোক সমাজে আছে না নাই? বুঝাইতে চাইতেছে, হ্যাঁ বুঝে, আল্লাহ বুঝে না। বুঝেননি আমার কথা? বালেগ হইলে রোজা ফরজ, কার হুকুম? বুঝাইতে চাইতেছে কি, হ্যাঁ বুঝে, কে বুঝে না? এরকম যদি বুঝে, এই লোক কোনোদিন জান্নাতের আশা করতে পারে? এটারে আপনি কি বুদ্ধিমান করবেন না ব্যাককল করবেন? এটা কি মার্কা মারা ব্যাক করলাম, মার্কা ছাড়া? এই জন্য আমরা বুঝে নাই। এই জন্য আমরা কি করবো দোস্ত? রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এখন হুজুর রোজা তো রাখুন যায়, সমস্যা নাই, কিন্তু ওই যে একটা অভ্যাস আছে, তো এটা সমস্যা। কি কন? হ্যাঁ, এটা একটু কষ্ট মষ্ট করে ছাড়তে। গত রমজানের এক কাহিনী, আমার এক মুসল্লি ভাই খুব মহাব্বত করে, নাম করবো না, হয়তো অনেকে চিনেন, যেহেতু কাছাকাছি এলাকা। এবছর আমার অনেক মহাব্বত করে, রমজানে আমাকে বাসায় আইনা দিয়া যায়, বুঝেন না? তারাবি পইরা এবছর বাসায় আইনা দিয়ে গেছে গত বছর প্রায় দিন। তো অনেক মহাব্বত করে, তারাবি ওখানে পড়ে, বাসা দূরে দূরে। তো পড়ে এবার যারা করতেছি কি, হুজুর আমি কি ব্যাপার, বোম্বা টোম্বা টানেন না? হুজুর আপনার লগে তো অনেক ফ্রি, কথা কয়ে লাভ নাই, খাইতাম আগে, কিন্তু ওই দিনকা ছেড়ে দিছি। রমজান আইলে খুব একটা সমস্যা হয় না, রোজা রাখি, সারাদিন যাই হয়, রাত্রে 2-1টা টানি। রমজানের কারণে অভ্যাসটা কিছুটা কমে যায়, তো রোজার পরে আবার হালকা হালকা শুরু হয়। তো এইবার একদম তবা করে ফেলেছে। কি ব্যাপার, কোন হুজুরও আসছেন না? না, কোনো হুজুরও আসছেন না, তবা করিনি।
তা ঘটনা কি? আমার পোলার বয়স 2-2.5 হইব। তো ছোট ছোট পোলা পাইনি কি করে, যেটা পায় ওইটাই কি করে, মোরগের পায়খানা পাইলে ওইটারে আরে আছে না নাই। তো বাসায় তো আমি মনে করেন এটা খাইয়া ওই যে বাসাটা কি করছি ফালায়া কাজ বাজ করে রাত্রেবেলা বাসায় যায় দিই যে এর পোলায় কি চাবায়, বাংলা ভাষায় কর না বিড়ির এই হুজুর যখন দেখছি যে বিড়ির পাশা হে পোলার মুখে, আমি যেভাবে ভাবলে হ্যাঁ ওইভাবে ভাবলো। তো দেখে হুজুর আর কি করবো, মাথাটা ঠিক নাই। পোলার আর কয়ে লাভ আছে, বউর দিকে চাই দিচ্ছি, বউ তো কি তুমি ভালো হয়ে যাও, তোমার পোলা ভালো হয়ে যাও। বউ একটু নামাজি পাইছে, চান্স দিছে ঢেলা মাইরা। এই জন্য সমাজের বউ যদি ভালো হয়, পুরুষ উল্টা পাল্টা থাকতে পারে না। কথা কোন ঠিক না বেটি? বিবি ভালো হইলে মনে হয়ে গেল কথা একটা কয়ে লাইতাম নি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জমানায় এক মহিলা, ওই জমানার এক লোক, আপনার মহিলা নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, কিন্তু বেচারায় ঠিক না, মসজিদে দাঁড়ে কাছে যায়। হ্যাঁ, খালি খোঁজে যে কোনো না কোনো ভাবে নামাজ টামাজ ছাড়া যদি পার হয়ে যাইতে পারি, সুযোগ টুযোগ খোঁজে। এভাবেই চলতেছে তার জিন্দিগি। তো বিবি খুব পেরেশান, চিন্তা করে আরে স্বামীটা যদি একটু দিনদার হইতো, নামাজ রোজা করতো, তাইলে তো একসাথে দুইজনে জান্নাতে যেতে পারতাম। হাসরের ময়দানে স্বামী আর স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আয়েশা এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা হইতেছে, দুইজন কাটাকাটি। ফাতেমা কয় যে হযরত আয়েশারে বলতেছে, আপনি আমার চিনেন কি? তুমি নবীর মেয়ে, এটা তো জানি। না, সেটা তো আছেই। বলে আমারে আমার আব্বায়ে বলছেন যে সাইয়্যিদাতুশ শুহাদা নিসাই আহলিল জান্নাহ, ইমাম সাহেবরা খুতবার মধ্যে পড়ে না প্রত্যেক সময়, আমার আব্বা সাক্ষী দিছে, পয়গম্বর সাক্ষী দিছেন, বলছেন আমি হব হাশরের ময়দানে জান্নাতের মহিলাদের সর্দার। আমনে কি? হযরত আয়েশা তো এই জায়গায় কোনো সাক্ষীটা কি নাই। হযরত আয়েশা তো চরম বুদ্ধিমান, বড় বড় সাহাবা একরাম মাসআলা না জানলে হযরত আয়েশার কাছে যায় জিজ্ঞাসা করতো, আম্মা জান পর্দার আড়াল থেকে এই মাসটারা তো বুঝে আসতেছে না, আপনি একটু বুঝা দেন। তো হযরত আয়েশা অনেক কথার এক পর্যায়ে আয়েশা কইতেছে যে কথা ঠিকই আছে, তো কথা এখন ফিনিশিং করে দিতে হবে। কি ফিনিশিং? বলে যে জান্নাতের মধ্যে সবাই যাইবো জান্নাতে, একা একা যাইবো না, স্বামীর সাথে যাইবো। কয় না, স্বামী স্ত্রী যদি দোনোজন জান্নাতি হয়, তো স্বামী আর স্ত্রী দোনোজন একসাথেই। তো এবার কও, তুমি যখন জান্নাতে যাইবা কারে লইয়া যাইবা? এখন তো কয় যে আলীর লইয়া যাও। আর আমি কারে লইয়া যাবো এটা কও। তো এবার হযরত ফাতেমা কি হয়ে গেছে, গা ঠান্ডা হয়ে গেছে, কারণ উনি কারে দূরে যাইব? আরে প্রধানমন্ত্রী বর্তমানে মনে করেন ডক্টর ইউনূসের পাশে দাঁড়াইলে আর বউ যদি দাঁড়ায়, এর দাম বাইরে গেছে কি বাড়ে নাই? আর এমপি সাহেবের পাশে যদি হ্যার বউ দাঁড়ায়, তো দুটোটার দাম সমান হইল? হযরত আয়েশা এইবার তার দাম বেড়ে গেছে না? যাইব কেমনে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখাইছেন, স্বামী আর স্ত্রী রাস্তা মিশে হাঁটে না, হাঁটো দেন এমনি ধৈরা ধৈরা, আঙ্গুল ধৈরা ধৈরা স্বামী আর স্ত্রী জান্নাতে যায়। আরো জোরে। তো মহিলা চিন্তা করে যে জান্নাতে আমি একলা একলা গেলে কেমনে হবো, স্বামী ছাড়া আরেক বেড়া লগে কবে জান্নাতে যায়? আবার আসল স্বামী আর স্ত্রী মহব্বতের, বুঝেন নাই? এরা কি ভালো লাগে? বউ ছাড়া ভালো লাগে না, কালা হইলেও এটা ভালো। তো বেচারি চিন্তা করছে স্বামীরে তো জান্নাতে নিতে হবো, কেমনে নিব? সারাদিন ফন্দি করে, কোনো ভাও পাইতেছে না। একদিন মাইকের এলান শুনে, অমুক জায়গায় মাহফিল হইব, আসবো কে? আসবো হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, এখানে বয়ান করতে আসবে। এই কথা এই বেচারির কানে আওয়াজ যাওয়ার পর চিন্তা করছেন যে এখন তো চান্স পাইছে, তো স্বামীরা যা বুঝাইতেছে, ওই যে বাংলা বাজার, কথার কথা উদাহরণ দিতেছে, ওই এলাকায় মাহফিল হইব, আপনি একটু যাইবেন।
কথা দেন, কথা রাখবেন নি? তো কিছু মানুষ আছে সমাজে দেখবেন মিথ্যা কথা যাই হোক উল্টা পাল্টা কথা দিলে কথা রাখে, আছে না এরকম পাবলিক? হ্যাঁ দুষ্টামি ফাইজলামি যা করো, কিন্তু কথা যদি দিয়া ফেলায় তো কথার লড়চ নাই, কয় দরকার মরে যাবে, কথা ঠিক। তো এই বেচারা এইরকম ছিল। এখন বিবিধ ফুসলায় বাসলায় রাজি করে গেছে, কথা দেন যাবেন না, কথা যাবো, কিন্তু শর্ত হইল নামাজ কিন্তু পড়তে পারতাম না। আপনি নামাজ পড়া লাগবেন, নামাজ পড়া না পড়া এটা পরের ব্যাপার, আপনি যাইবেন এই কথা দেন। তো বেচারা রাজি হয়েছে। তো মাহফিলে বয়ান শুনতেছে, বয়ান শোনার জন্য যায়া বসছে। আল্লাহর কি মেহেরবানি, বয়ান তো শুনতে গেছে, কিছু মানুষ বসে সাইডে, এই বেচারা সামনে জায়গা ফাঁকা ছিল, পাবলিকে ধাক্কায় হেরে নিয়ে একবারে সামনে বয়ে দিচ্ছে। এখন কানেকশন কেমনে কেমনে হয়? বুকে বুকে, কলবে কলবে কানেকশন কেমনে হয়? সামনাসামনি সামনাসামনি। এই জন্য সামনে যারা বসে এদের পাওয়ার বাইরে যায়। হয়তো জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীজিরে যখন কোরআন শরীফ দেয়, নবীজিরে ব্লুটুথ সিস্টেমে কোরআন দিছে। আয়েশা নবীজিরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা, উনি বললেন মা আনা বিকারিন, আমি তো লেখাপড়া জানি না, কেমনে পড়বো? তো দুইবার বলার পরে একই কথা কয়, আমি পড়তে জানি না, পড়বো কেমনে? তো তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম নবীজিরে দইরা বুকেটা চাপ লাগাই দিছে, ব্লুটুথ ওপেন হয়ে গেছে গা। এবার শেয়ার ইটের মাধ্যমে ভো করে কোরআন গেছে গা। এবার বলছেন যে আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিক। হ্যাঁ যখনই বলছে এবার পড়া গড়গড় শুরু হয়েছে, তার থামে এমন পড়া শুরু হয়েছে, তো ঠোঁট শুধু চলতেই থাকে চলতেই থাকে, কোরআন পড়তেই আছে। তো এত পড়া পড়ে আল্লাহ কয় যে এত পড়া পড়েন কে, তো যদি ভুলে যাই। আর আগে কি করতে পারে না, লেখাপড়া কেমনে গেছে গা, কানেকশন। এই জন্য কিসের সাথে কানেকশন লাগাইতে হবে? কলবে কলবে কলবে। হ্যাঁ শরীয়ত মাইন্না না মাইন্না, মাইন্না না মাইন্না। ওই বেটা শুনছে যে জামাতের সাথে নামাজ পড়লে, পাগড়ি পরে নামাজ পড়লে কত গুণ সওয়াব? 27 গুণ। এখন আল্লাহর কি মেহেরবানি, বেচারা শূন্য আর হুঁশ নাই। তো একদিন জামাত খাড়াই দেব, নামাজে দাঁড়ায় দেব, আর পাগড়িও বান্ধন দরকার, কিন্তু লগে পাগড়ি নাই। তো চিন্তা করছে যে পাগড়ি পরে নামাজ পড়লে এক রাকাতে 27 গুণ। ওরে বাপরে বাপ, এই সব কি ছাড়া যায়? তো লগে আছে লঙ্গি, কুইল্লাই বাইন্দা ফেলাইছে পাগড়ি, সব কম না বেশি? শরীয়ত মাইন্না না মাইন্না? শরীয়ত মাইন্না যদি ওটা লাগাইতো সব কম না বেশি? এজন্য মারেফাত অনেক লাভ। শরীয়ত মাইন্না না মাইন্না? কি বলতেছিলাম? মহিলা স্বামী আর স্ত্রী। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি সামনে যা বসে পড়ছে। তো আল্লাহওয়ালা মানুষ ওই পাবলিকরে দেখেই তো বুঝতে পারছে ওয়াজ কোন ক্যাটাগরি চলবো। এবার এই বয়ান সেই বয়ান ঘুরে চলে আসছে। এখন তো এই বেচারা হুজুর বয়ান করতেছে, ভাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, ঈমান আনবেন, মিথ্যা কথা বলবেন না, মদ গাঁজা খাইবেন না, শরীয়ত বিরোধী কোনো কাজ করবেন না, নামাজের কথা কয় না। আর ওই বেটা মনে মনে চিন্তা করছে নামাজের কথা কইলে আমি যাবো, ওয়াজ হলুম কিন্তু কি করবো না, নামাজ পড়বো না, কথা দিয়েছি বললো, থাকতে হইব, না থাকলে তো হয় না, কথা মানতে হয়। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহওয়ালা তো জবান দিয়ে ওইরকম কথাই বের হয়। বয়ান করতে করতে তাদের জন্যই আদর্শ আছে, আপনার জীবনে তাদের জন্যই উন্নতি আছে, তাদের জন্যই সফলতা। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর জীবনে উত্তম আদর্শ তাদের জন্যই হবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, তাদের জন্য যারা দুইটা জিনিস আশা করে, যারা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের আশা করে গো, এরাই আপনার জীবনটাকে আদর্শ মনে করবে। ওয়াল ইয়াউমাল আখির, দুই নম্বরে যারা আখিরাতকে বিশ্বাস করে। আমরা আখিরাতকে বিশ্বাস করি কিনা? এই জন্য যদি আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহর সাথে সাক্ষাতের ভয় আমাদের থাকে, তাহলে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক রাখলে ইজ্জত বাড়ায়া দিবেন কে? ওলামায়ে কেরাম
সাথে সম্পর্ক রাখলে ইজ্জত বাড়াই দিবেন কে? এই জন্য মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাখবো আল্লাহকে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, তিরিস্তান তিরিস্তান, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।